Hey there. Subscribe to my channel. And also press this bell icon. জায়গাটা খুবই রিস্কি বলতে খুবই রিস্কি। ভেঙে চুরে রাস্তার একাকার। আপনার ওই রাস্তা দেখেছেন? ও মাই গড, দেখতেই পারলেন যে হালকা একটু ব্রেকিং এর এদিক থেকে সেদিক হলে গাড়ি কিভাবে স্কিড করে। এখানে গাড়ি রাখা সম্ভব না। ব্রেক করলে শেষ স্টেজেই থাকবেন যদি আপনার এদিক সেদিক হয়। যাও যাও, না ঠিক আছে যাও। मजा आ गया, मजा आ गया। वाह, বাইক কি পরিমাণ প্রেশার নিচ্ছে আপনারা সাউন্ড খেয়াল করুন। যাও। আমার খুব ভালো লাগে এরকম পাহাড়ি রাস্তায় রাইড করতে, একটা থ্রিল পাইতে খুব ভালো লাগে। আর বাহ বাহ, ছোট ছোট বাচ্চারা কিরকম হাত নাড়াচাড়া করে। ডাউন হিল, আপ হিল, ডাউন হিল অ্যান্ড আপ হিল, বেশ মজা লাগে। কিন্তু নতুনদের জন্য আসলে ব্যাপারটা খুবই রিস্কি। একজনের হাতে দিয়েছি, এখন সবাই হাত বাড়াচ্ছে, আমাকে হাই ফাই দিয়ে যাও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। বাচ্চারা খুবই সুন্দর। দোলা খাচ্ছি সবার পিছনে গেলে যেটা হয় আর কি, দোলা খেতে হয়। বাট আসলে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি ঘাটাল রাইডার্স ক্লাবের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। এরা আমার উপরেই মোটামুটি একটু ভরসা করে এসেছে, সুতরাং সবাইকে সামনে থেকে এবং পিছন থেকে ব্যাকআপ দেওয়াটা আসলে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার সহযোগী হিসেবে আমার শ্যালক আছে, বর্তমানে এখন যে লিড দিচ্ছে আমার শ্যালক জনিবাবু। এছাড়াও আমার পেছনে যে আছে আমি তাকে একটু সামনে নিয়ে আসি, আমার পেছনে যে আছে মাহবুব তনু, সে পেছন থেকে আমাকে সাপোর্ট দিচ্ছে। এটা তো থাপ্পড় দেয়, দেখি ব্যথা লাগে। সবার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ সেফলি আজকে খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ির বেশ কয়েকটা স্পট আমরা ঘুরে বেড়াবো।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এমন একটা ভিডিও নেওয়ার জন্য আমি জনি বাবুকে ভালোবাসা জানাইতে চাই, ধন্যবাদ দিয়েও কিছু তো বলবো না, কারণ আমি চাইতেছিলাম আমার একটা ভিডিও হোক, বাট আসলে লিড করলে এবং হচ্ছে ফ্রি রাইডার হিসেবে দায়িত্ব পালন করলে অনেক সময় অনেক কিছু হয় না, মাথায় অনেক প্রেশার থাকে, সবাই কীভাবে নামতেছে, পারতেছে কিনা, হচ্ছে কিনা, এভরিথিং সব মিলাইয়া আসলে হয়ে ওঠে না। এ ব্যাপারে জনি কাজটা করেছে, খুব ভালো লেগেছে। মুরগি গেল, এগুলো কক মুরগি, এগুলাই আসলে সাজেকে আপনাদেরকে দেশি মুরগি বলে খাওয়ানো হবে। ওই দেশি মানে সেমি দেশি আর কি। চাঁদের গাড়ি করে আপনারা এইভাবে আসতে পারেন, এরকম চাঁদের গাড়ি আপনার খাগড়াছড়ি থেকে যাতায়াত করে অ্যাভেলেবেল। ভাড়াটা আমার জানা নাই, যেহেতু আমি আসলে চাঁদের গাড়িতে ওইভাবে আসি নাই, একবার এসেছিলাম অনেক আগে ফ্যামিলির সাথে, সেটা অবশ্য সাজেক না, আমি বান্দরবনে নীলগিরিতে গিয়েছিলাম। যান 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 যান, এই যাও না কে? চাঁদের গাড়িতে যদি ছাদে বসেন সেই ক্ষেত্রে সাবধানে বসবেন। চাঁদের গাড়ি কিন্তু যে কোনো সময় যে কোনো ভাঙায় নামাই দিতে পারে, কারণ ফোর হুইল কার, সো এগুলা ভাঙ্গা টাঙ্গা কিছু মানে না, যেতেই থাকে গাড়ি, অনেক সময় হেলতে দুলতে থাকে, সেই ক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ছাদে যারা বসবেন তারা অবশ্যই সেফটি নিয়ে ধরে শক্ত করে বসবেন। চাঁদের গাড়িগুলোর জন্য আসলে চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে, এরা চলাফেরা করছে। বাইকের প্রতি যদি আপনাদের বেশি মায়া, বেশি ভালোবাসা থাকে, যদি মনে করেন বাইকের উপরে প্রেশার দিবেন না, বাইক আরামসে চালাইবেন, কোনো পেইন যেন বাইক না পায়, তাহলে সাজে গেছেন না বা হিল ট্র্যাকে রাইড করার জন্য আসবেন না, কারণ এখানে আসলে ইঞ্জিন প্রচুর প্রেশার নেয়, প্রচুর প্রেশার নেয়। কেয়ারফুল, সাবধানে সাবধানে, হ্যাঁ সাবধানে, বি কেয়ারফুল। সামনে কিন্তু ভাঙা আছে, ওটা একটু দেখে যাও। আজকে ফ্রাইডে হওয়াতে আজকে সাথে প্রচুর চাপ হবে, সবাই এই ভ্যাকেশনের এই মানে ছুটিটাতে, শুক্রবারের ছুটিতে ম্যাক্সিমাম মানুষ
এই সাজেক ট্যুরের জন্য আসতেছে। আজকে খুবই ক্লাউড হবে সাজেকে। আজকে পর্যটনের অনেক ভিড় হবে এবং অলরেডি পর্যটনের চাপ পড়ে গেছে, তারা সবাই সাজেক ঢুকছে। ছুটির দিনটা সবাই আসলে একটু মজা করতে চায়, কিন্তু আসলে ছুটির দিনে মজা করতে চাইলে কি হবে, এত বেশি ক্লাউডিংয়ের ভিতরে ভালো লাগে না। পরিমাণ ক্লাউড রে বাবা, হায় হায়, এরকম একটা ঘটনা ঘটবে, এত লোকজন আসবে, বেশি ক্লাউড হবে আজকে। তাদেরকে আপনারা যারা স্বল্প বাজেটে সাজেকে আসতে চান তাদের অবগতির জন্য বলি, আসলে স্বল্প বাজেটে কখনোই শুক্রবার আসবেন না, কারণ যে এই জিনিসটা আপনি 10 টাকাতে কিনে খাবেন, শুক্রবার সেই জিনিসটা 15 টাকা 20 টাকা হয়ে যাবে, কারণ প্রচুর চাহিদা থাকে। সেই জন্যে যারা এখানে স্থানীয় ব্যবসায়ী আছে এরা সব কিছু রেট বাড়িয়ে দেয় এবং 3000 3,500 টাকার রুম 6,000 7,000 টাকা পর্যন্ত চলে যায় বেশি পর্যটন আসার কারণে, ক্লাউড বেশি হওয়ার কারণে। তো যাদের বাজেট একটু কম আছে আপনারা চেষ্টা করবেন শুক্রবার ছাড়া আসার জন্য, তাহলে আপনাদের খরচটা একটু কম হবে। দেখা যাবে যে রিজনেবল রেটের ভিতরে সব কিছু পেয়ে যাবেন। তারপরেও যেহেতু সাজেক আসলে একটি পাহাড় এবং দুর্গম একটি এলাকা, সেই হিসেবে সব কিছুরই দাম তুলনামূলক হারে কিছুটা বেশি।